ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আমার আপনার সবার প্রিয় এক রেসিপি এগ পনির ললিপপ। এই ললিপপ তৈরি করার জন্য আমি মিক্সিতে 5টা ব্রেডকে টুকরা টুকরা করে নিয়েছি। এখন একে আমরা ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। আমার ব্রেড ক্রাম্বটা দেখতে এরকম হয়েছে। একই সাথে 6-7টা শুকনা লঙ্কাকে আমি কড়াইতে ভেজে নিয়েছি। এখন এই শুকনা লঙ্কাকে আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে তাকে আমি চিলি ফ্লেক্স করে নিয়েছি। আমার চিলি ফ্লেক্সটা এখানে দেখতে এরকম হয়েছে, বেশি মোটাও না আর বেশি পাতলাও না। এই চিলি ফ্লেক্স যে কোনো রান্নার মধ্যে দিলে রান্নার টেস্ট বেড়ে যায়। এর জন্য আমরা আগে থেকে 5 পিস ডিমকে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 150 গ্রামের মতো পনির। এখন ডিম আর পনিরকে আমি গ্রেট করে নেব। সেই জন্য একটা বোলের মধ্যে আমি একটা গ্রেটার সেট করে নিয়েছি এবং গ্রেটারের মধ্যে একটা ডিম দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমার ডিমগুলি এখানে সব গ্রেট করা হয়ে গেছে। আবার ওই বোলের মধ্যেই আবার গ্রেটারটাকে সেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমরা পনিরটাকে দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমার পনিরটা এখানে গ্রেট করা হয়ে গেছে। আপনারা বাড়িতে এরকম একটা গ্রেটার রেখে দেবেন, যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে সমস্ত উপকরণগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 5 চামচ ব্রেড ক্রাম্ব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, এখন এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কাটা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লেক্স, 1/2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 চামচ চাট মশলা। এই চাট মশলা ললিপপের মধ্যে দিলে ললিপপ খেতে চটপটা লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনেপাতা কুচি। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মিক্সিং করে নিচ্ছি। এখন এর থেকে আমরা ছোট ছোট বল তৈরি করে নেব। যেমন লাড্ডু তৈরি করা হয় হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক সেইভাবে আমরা এই বলগুলোকে তৈরি করে নেব। আমাদের সমস্ত বলগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। আমাদের বলগুলো দেখতে অনেকটা এরকম হয়েছে। এখন এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ারের কোটিং করে নেব। সেই জন্য একটা বোলের মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন একটা বল কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে কর্নফ্লাওয়ারে কোটিং করে নিয়েছি। আমাদের সমস্ত বলগুলো কর্নফ্লাওয়ার কোটিং করা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ব্রেড ক্রাম্ব কোটিং করে নেব। সেই জন্য একটা বোলের মধ্যে 4 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এখন নিয়েছি স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘোল তৈরি করে নিয়েছি। আর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ ব্রেড ক্রাম্ব।
এখন একটা বল গোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে বলটাকে উঠিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি। একইভাবে আরেকটা বল গোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন তাকে কাঁটা চামচ দিয়ে গোল থেকে উঠিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমরা তৃতীয় বলটাও ব্রেড ক্রাম গোলের মধ্যে দিয়ে তার থেকে আমরা ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা ব্রেড ক্রামের মধ্যে দিয়ে একে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। আমাদের সমস্ত বলগুলো এখানে ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে। আমাদের বলগুলি দেখতে এখন এইরকম হয়েছে। আমরা বলগুলোকে এখন শ্যালো ফ্রাই করে নেব। সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন ওভেনের টেম্পারেচার হাই করে দিয়েছি। তেল ম্যাক্সিমাম হিট হয়ে গেলে ওভেনের টেম্পারেচার মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম টেম্পারেচারে আমরা ললিপপগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমাদের ললিপপগুলো এখানে ছাড়া হয়ে গেছে। এখন আমরা এই ললিপপগুলোকে কাঁচা অবস্থায় উল্টাবো না, কারণ কাঁচা অবস্থায় ললিপপ উল্টে দিলে এর থেকে ব্রেড ক্রামগুলি খুলে যেতে পারে। ললিপপগুলি এক সাইড ফ্রাই হয়ে গেলে আমরা ললিপপগুলিকে উল্টে দেব। এভাবে আমরা ললিপপগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার করে দেখবেন এবং বাড়ির ছোট ছোট বাচ্চাদের হাতে এই ললিপপটি তুলে দেবেন। তাহলে ওরা এই রেসিপিটি বারবার খেতে চাইবে। আর এই ললিপপটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও পাঠাতে পারেন। তাছাড়া বিকালের চায়ের আড্ডায় এই ললিপপটি চায়ের সাথে খাওয়া যেতে পারে। বন্ধুরা, আমার এই রেসিপিটি খেয়ে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি। কথা বলতে বলতে বলগুলি সব ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা অ্যাবজর্ব পেপারের উপরে নামিয়ে রাখছি। দ্বিতীয় পর্যায়ের বলগুলিও আমাদের ভাজা হয়ে গেছে। এখন সমস্ত বলগুলো আমরা নামিয়ে রাখছি। একটা বল আমি এখানে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। বলের আউটার সাইডটা একদম খাস্তা হয়েছে এবং ভিতরের পোর্শনটা একদম সফট হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।